প্রত্যেক দিনের মতোই আজকের সকালটাও ঠিক এইভাবেই কাটলো। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সো দেখো সকালটা যেভাবেই কাটলো, মানে প্রত্যেক দিনে এক কাটে। এই যে এখন কোনো গাড়ি নেই, দুপুরের দিকটাও গাড়ি হয়, বিকালের দিকটাতেও গাড়ি হয়, যেহেতু গ্যারেজ। আর এই গাছপালাগুলোকে সতেজ লাগছে, কারণ আগের দিনে প্রচুর বৃষ্টি হয়েছিল। চলো আমি একটু আমার বাবার দোকানটাও দেখিয়ে নিই। চলো, এই যে এটা হচ্ছে আমার বাবার দোকান, স্টুডিও। এই যে এখানে কম্পিউটার আছে, তারপরে সব ঠাকুরের ছবি টবি আছে। আর এই যে এটা হচ্ছে ছবি তোলার জায়গা। এখানে একটা ছোট্ট মতন ঘর আছে, এখানে লোকনাথ ঠাকুর আছে। এখানে গ্যারেজের হেলমেট, জল, আর এখানটায় আয়না আছে। এই যে এটা ছবি তোলার জায়গা, বেঞ্চ আছে, মানে এটা। আর এটা কিন্তু প্রায় 8টার দিকে, 8টার ব্লগ, এটা সকাল। আর এ দেখো এটা প্রায় বিকালের দিকে। বিকালের দিকে দেখো বেশ গাড়ি, কিন্তু দুপুরের দিকে একটু বেশি গাড়ি হয়। দেখো এখানটায় 4-5টা। আর এই যে এটা হচ্ছে, যেহেতু মানে প্যাকিং কিছু আছে এর ভিতর, আমি জানি না, সেটাকে ভিডিও করে নিয়েছি। এই দেখো এখানে আমাদের কত আমগুলো কি সুন্দর, আমগুলো অনেক খেতে মিষ্টিও ছিল, অনেক মিষ্টি ছিল আমগুলো খেতে। দেখো এটা আমাদের গাছের আম, আর ওইটাও আমাদের গাছেরই আম। দেখো তোমরা, তো গাইস দেখো আকাশে কি প্রচন্ড মেঘ করেছে। দেখো এই সাইডটার ভিউটা একটু দেখাই। সো অনেক মেঘ করেছে আমাদের এখানে। দেখো বন্ধুরা, বলেছিলাম না আকাশে প্রচণ্ড মেঘ করেছে। দেখো ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি নামলো। ওই যে দাদার সাইকেল আর ওই যে সৌরভ এখনই ঘুম থেকে উঠলো। আর দেখো, আর নেক্সট একটা ভিডিওর ক্লিপে বৃষ্টির আওয়াজটা তোমাদের শোনাবো। দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে। এই ব্লগটা কিন্তু করেছে আমি, দাদা তখন সেন্টারে গেছিলো। দেখো তোমরা, পরে আওয়াজটা শোনাচ্ছি। যে চলো, আর তো দেখো এখন দাদা আমাকে নিতে এসেছে, আমি পড়তে এসেছিলাম আন্টির বাড়ি। তো চলো এখন ওঠা যাক সাইকেলে। চলো, তো চলো এখন আমাদের ভিউটা দেখাই, আমাদের আন্টির বাড়ি। সো দেখো চারদিকে কিন্তু শুধুই গাছপালা, এরকম গাছপালা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। বেশ একটু সবুজ সবুজ থাকবে, তো ওই জন্য আমার বেশি ভালো লাগে গাছপালা। সো দেখো এখানে অনেক গাছপালা আছে। সো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। সো চলো, এই দিকটায় দেখো কত গাছপালা। সো দেখো কত গাছপালা, হ্যাঁ অনেক, কিন্তু গর্তের মধ্যে গাছপালা। দেখো এবার কিন্তু আমরা নেমে যাব এই দেখো এই গড়ান রাস্তা দিয়ে নামতে কিন্তু আমার প্রচণ্ড সুন্দর লাগে। তো চলো, এখন আর অতটা গাছপালা নেই, আবার পরে দেখা হচ্ছে। সো চলো, তো দেখো এখন যাচ্ছি আস্তে আস্তে। দেখো, তো চলো আবার বাড়িকে দেখা হচ্ছে। সো চলো, সো দেখো গাইজ, বৃষ্টি হয়েছিল সেদিন খুব, তাই দোকানপাড়া সব বন্ধ ছিল। আমাদের গ্যারেজও পরিপূর্ণ ফাঁকা একদম। দেখো দেখো কাকাও আর চা বিক্রি করেনি, কারণ আজকে খুব বৃষ্টি হয়েছিল। বাট দেখো এখন সব শুকনো, আর মাত্র 2টো গাড়ি আছে, একটা ভ্যান আছে, আর 2-3টে মোটর সাইকেল আছে।
ওই যে ওখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, আর এটা কিন্তু সন্ধেবেলা। আর ওইটা আমার লাল শাড়ি পরে, লাল শাড়ি বলছি, হ্যাঁ লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সো চলো এবার স্টেশনে যাওয়া যাক। এটা হচ্ছে খামারি পুজো। খামারি পুজো নামটা আমিও প্রথমবার শুনলাম। তোমরা যারা যারা শুনেছো তারা প্লিজ কমেন্টে লিখে যাবে খামারি পুজোটা কি। এই যে সবাই এখানে বাঁশ টাস নিয়ে কি একটা করছে, দেখো মারপিট করছে সব। বুঝতে বললাম না মারপিটটাই কেন করছে, দাদা গেছিলো তো জানে। দেখো সবাই মারপিট করছে খামারি পুজোতে। এই যে সব দেখো লাঠিটা কি সুন্দর করেছে, দেখো আমার কাছে লাঠি খেলা দেখাচ্ছে এরা। আর বেথুয়া স্টেশনটা তোমরা ভাঙা দেখতে পাবে, কারণ এটা আবার নতুন করে হচ্ছে। তারপরে দাদা পড়িয়ে টড়িয়ে এসে আমরা চলে গেলাম গন্ধেশ্বরী পুজোয়। দেখো ওখানে সৌরভ আছে, সৌরভ। আর দেখো কি সুন্দর লাইটিং করেছে লাইব্রেরিটা। চলো এবার একটু ঠাকুরটাকে দেখিয়ে নিই। দেখো মায়ের মুখটা কি সুন্দর, তোমরা একটু দর্শন করে নাও। আর লাইব্রেরির যে মঞ্চটা আছে না, ঠিক এখানে ঠাকুরটা হয়। চলে এলাম আমরা খাওয়া দাওয়ার জায়গায়। দেখো এখানে সবাই খাচ্ছে। আমরা তাড়াহুড়ো করে এসেছিলাম যদি জায়গা না পাই। আর সেখানে আমার মারা যায়নি, গেছিলাম আমি, দাদা আর ভাই। দেখো চারপাশে লোক বসে আছে। চলো এবার খাওয়ার জায়গায় বসি। এই যে বসে আছি আমরা। এবার খাওয়ার দিয়েছে লুচি আর আলুর দম। আমি কেমন করে খাচ্ছি তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। আমি সেরকম খাওয়াতেই ব্যস্ত ছিলাম। আর কি বলছিল আমাদের লুচি নিবি না কি নিবি, আমি বলছি না না। তো চলো এবার দাদার পাতটা দেখিয়ে দিয়ে এই যে লুচি খাচ্ছি আমরা সবাই। তারপরে খেটে ভালো এবার একটু শান্তিতে ভিডিও করা যায়। দেখো ভিডিও করলাম, কেমন লাগলো জানিও। পড়া ছুটি হলো, এখন স্যার চলে যাবে। তারপরে আমি চলে যাবো, কি করবি? তারপরে ঘুমাবো, না খাবো, তারপর ঘুমাবো, সকালে উঠবো। তোর নামটা কি? তোর নামটা কি? তোরা কি দুই ভাই বোন? তোমরা অনেকেই ভাববে যে পড়িয়ে টড়িয়ে পুজো খেতে গেল আবার এসেও পড়াতে গেল না, আসলে ওটা আমাদের একটু ভুল হয়েছে সাজাতে, তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে। দেখো এখন এটা আমরা সব অন্ধকার মানে লাইট আছে বাট ফোনে একটু লাইটটা কম দেখাচ্ছে। ফ্যান চলছে দেখো কি স্পিডে, তাও গরম কিন্তু। চলো দেখায়, এখন দাদা শুয়ে আছে। চলো এই যে এখন শুয়ে চোখে বলছে একটু হাই বলো, বলছে না এখন বলবো না। দেখো শুয়ে আছে সে। হ্যাঁ আর এই দাদাটা কিন্তু হাঁটতে পারে না। এই যে ওর নাম হচ্ছে আকাশ দত্ত, আমাদের সবার বড়। তো চলো এবার রাতের ডিনারটা দেখাই। রাতের ডিনারটা খুলে দেখাচ্ছি না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমি এটা আগেই বলে রাখলাম কারণ সময় পাই না তো ওই জন্য। চলো এবার রাতের ভিউটা দেখাই তোমাদের। এই যে আর দাদা কেন মাটিটা দেখাচ্ছে এটা আমি বুঝতে পারছি না। চলো এবার বারান্দাটা আমাদের এইরকম লাগে রাতের বেলায়। এই যে সো টাটা এখনকার মতো, বাই বাই।